এখনই ল্যাপটপটা নষ্ট হইতে এলো। আপনি আমারে ডাকছিলেন? তোকে কি আমি এখন ডাকছি? এখন তোর আসার সময় হলো। হ্যাঁ, তুই যদি এরকম করিস তাহলে তোর কাজ কাম করার দরকার নেই, বেরো যাস বাড়ি থেকে। কি একটা অবস্থা, আমার অফিসের ইম্পর্টেন্ট কাজ, আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তোর দিয়ে কোনো কাজই হবে না, তুই আর বাসায় থাকিস না, তুই বেরোয় যাস। কি রে, কি আছে মা? তুই এত রাত্রিরে চিৎকার করছিস? বাবা দেখো না, কালকে আমাদের অফিসে বড় একটা মিটিং আছে, সেই মিটিং এর ডিলটা আমাকে করতে বলছে, দায়িত্বটা আমাকে দিয়েছে। বাট কম্পিউটারে মনে করো যে আমি একটা ফাইল তৈরি করতেছিলাম, বারবার হ্যাং করতেছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি যে কি করবো আমি কিছু বুঝতেছি না। কালকের ভিতরে যদি এটা আমি না দিতে পারি আমার চাকরিটা থাকবে না। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না বাবা, আমার মাথাটাতে কিচ্ছু কাজ করতেছে না। এত টেনশন করিস না, চেষ্টা করে দেখো। বাবা অনেকবার ট্রাই করছি বাবা, হচ্ছে না কিছু। আপামনি মাথা গরম করেন না, আসলে মাথা গরম করে কোনো কাজে সমাধান হয় না। ঠান্ডা মাথায় করেন, দেখবেন সমাধান হয়ে যাবে। এই তুই একটু সাইলেন্ট থাকবি? আর ও আমার মাথাটা আরো খাইতেছে। ওরা আমি ডাকছি কখন বাবা, এখনো আসতেছে, আইসা বলে আপা মনে আপনি আমারে ডাকছে, এখন ওর আসার সময় হচ্ছে। আপামনি কিছু মনে না করলে আমাকে একটু দেবেন, আমি দেখি এটা সমাধান করতে পারি কিনা। বাবা ও আইছে সমাধান করতে, দেখো না। হ্যাঁ আচ্ছা মা, তোকে একটা কথা বলবো, একটু দে না, একটু ওর চেষ্টা করে দেখো। আরে বাবা তুমি কি বলতেছো? ও এইগুলি পারবে নাকি? সারাদিন ওরা গরুর ঘাস টাস এইগুলি কেটে বেড়ায় আর বাড়ির কাম কাজ করে, ও আবার পারবে ল্যাপটপ ঠিক করতে? আচ্ছা দিলে সমস্যাটা কি দেখুক না। না আপামনি, আমার মনে হচ্ছে আমি এটা ঠিক করতে পারবো। আমার একটু দেন, আমি চেষ্টা করে দেখি। জানিস মা, সকালবেলা তো ছোট বোনের কঠিন একটা অঙ্ক ও ঠিক করে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ও পারবে। দেখ ওকে একটু দেখ। বাবা তুমি কি ওই অঙ্কের মধ্যে একটা ছোটখাটো বিষয় ভাবতেছো নাকি? হ্যাঁ, এটা ল্যাপটপ, ও ল্যাপটপের ল উচ্চারণ করতে পারে, ও বুঝে এডি। হ্যাঁ, ও তো ফোনই ভালো করে টিপতে পারে না। আর ওটি শোন, আমার দৃঢ় বিশ্বাস ও পারবে। একবার দেখে না, চেষ্টা করে দেখো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো আমি দিতেছি, যদি না পারে তারপরে দিব। এনে এই না আপামনি দেখেন। দেখ ঠিক আছে। বাবা সব ঠিক হয়ে গেছে, কম্পিউটারটা ভালো হয়ে গেছে। আচ্ছা তুই এই ইম্পসিবল জিনিসটাকে পসিবল কিভাবে করলি? আমি বলেছিলাম না ও পারবে। আপামনি আমি অনেক আগে আমার বন্ধুর একটা কম্পিউটার দোকানে বসতাম, মাঝে মধ্যে টেপাটেপি করতাম, আর সে কি করতো না করতো আমি দেখতাম। পরে তো মনে হলো যে না আমি এটা ঠিক করতে পারবো, তাই ঠিক করে দিতাম। যাক ভালো কথা। আল্লাহ কত বড় একটা টেনশন থেকে যে তুই আমারে বাঁচাইছিস তাহলে বলে বুঝাতে পারবো না। হ্যাঁ আসলে বলছিলাম না ছেলেটার ব্রেন আছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না। এই তুই তো লেখাপড়া করিস নি, কিন্তু আমার ছোট মেয়েটার অঙ্ক ঠিকঠাক মতন দেখিয়ে দিলি। হ্যাঁ, কম্পিউটার কখনো এই নিয়ে নাড়াচাড়াও নিজে করিস নি, কি জানি বললি কার থেকে শিখছিস। কিন্তু আমার ডাউট হচ্ছে, কেন বাবা? আমার মনে হচ্ছে ওর শিক্ষিত ছেলে, কিন্তু ও লুকাচ্ছে আমার কাছে। কি বলেন স্যার, আমি আপনার কাছে কি লুকাবো? আসলে আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছিলাম। আমার বাবা মা অনেক গরিব ছিল, আমার বাবা মারা গেছে, শুধু আমার মা আছে। ওই আমি ছোটবেলায় একটু টেপাটেপি করছিলাম তো, তাই শিখছিলাম স্যার। স্যার আমি এখন যাই স্যার। কোথায় যাবি এবার? আমি ঘুমাবো স্যার, অনেক রাত হয়েছে তো। আচ্ছা ঠিক আছে যা। ঠিক আছে স্যার। মা একটা কথা বলতাম তোকে। হ্যাঁ বাবা বলো। আমার মনে হচ্ছে কি জানিস, ওই ছেলেটা কিছু একটা লুকোচ্ছে। ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা? আরে বাবা আমার মনে হয় না ওরকম কিছু আছে। যাই হোক বাদ দাও তো তুমি। বললে তো আর বাদ দিতে পারি না, আমার ডাউট ফিল হচ্ছে।
বাবা এই টেনশন তুমি পুরাই মাথা থেকে ছেড়ে ফেলো, ঠিক আছে? অনেক রাত হয়েছে, যাও তুমি যে ঘুমাও, আমার কাজ আছে কিছু হাতে, আমি কাজটা শেষ করে তারপর ঘুমাবো। যাও। আচ্ছা ঠিক আছে, তুই কাজ শেষ করে ঘুমা, আমি যেতে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা যে কথাটা বললো আমি তো তখন পাত্তা দিলাম না, বাট আমারও না ডাউট হচ্ছে আসলে কি ছেলেটার কোনো মতলব আছে, বুঝতেছি না। ও কি অনেক শিক্ষিত না কি, বুঝতেছি না কিছু। যাই হোক, বিষয়টা দেখতে হবে। আগে কাজটা শেষ করি বাবা, আবার ঘুমানো লাগবে। Yes, sir, I am fine. Yes. All fine. Okay, sir, okay. বাবা তুমি এত উত্তেজিত হও না, তোমার শরীর খারাপ করবে। আমি একটা কথা বলি বাবা। কি কথা? আমি বলতেছিলাম কি, ও তো একটা ভালো ছেলে, বুঝছো? পরে একটা কোনো একটা ব্যবস্থা করে দাও তুমি। তোমার তো অনেকের সাথে চেনা পরিচিত আছে, তুমি যেরকম আমাকে বড় একটা কোম্পানিতে চাকরি দিয়ে দিছো, ওরে ওরকম কোনো একটা দাও না, এই বাড়িতে থাকতে হইলে আমি যেভাবে বলবো সেইভাবে থাকতে হবে। বল পারবে কিনা? কি করতে হবে বাবা? আমার বাড়ির জামাই হয়ে থাকতে হবে। ওকে আমার বাড়ির জামাই হয়ে থাকতে হবে। কি রে? জামাই? তোমার তো আমি একটা মেয়ে, আরেকটা মেয়ে আছে, কার জামাই বানাবো? তুই আমার বড় মেয়ে, অবশ্যই তোর জামাই হবে। কি প্রস্তাব কি খারাপ হয়েছে? হ্যাঁ বাবা আমি জানি না, তুমি যেটা ভালো মনে করো। বাবা আমি জানি না তুমি যেটা ভালো মনে করো। এই কি রে, আমার মেয়েকে পছন্দ হয়নি? আমার জামাই হয়ে থাকতে পারবি না? পারবো স্যার, কি করলি? পারবো স্যার। এই তুই আমাকে স্যার বললি কেন? এখন থেকে বাবা বলে ডাকবি। কি বলেছি? Yes, sir. আবার স্যার বাবা। জি, এখন থেকে আমার মেয়ের জামাই হয়ে থাকবি। কি পারবি না? একেবারে খুশিতে একখানা হয়ে গেছি। এদিকে হারাম যাবে, এদিকে আয়। এই তুই তো খুব চালাক মাল রে। তুই চাকর হয়ে ঢুকছিলি, ঠিক জামাই হয়ে বেরোলি না? যা, যখন জামাই তুই হয়েই গেছিস তখন তোকে 2 হাত এক করে দেওয়া কি করবো? আগামী শুক্রবার তোদের বিয়ের সানাই বাঁধার ব্যবস্থা করতেছি। কি বলিস? হ্যাঁ কি রে মা?